আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা মূলত শাওমির একটা ইয়ারফোনের বক্স এমআই ইন ইয়ার ডুয়েল ড্রাইভার। তো এই ইয়ারফোনেরই আনবক্সিং এবং রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটার পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্স কেমন হবে সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিপ্লব। আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। ডিসক্রিপশন বক্সে আরেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আমি সেখানে শর্ট ভিডিও তৈরি করি টেক রিলেটেড। তো আপনারা চাইলে সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশনটাকে অল করে দেবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও মিস না হয়। এই ইয়ারফোনটি মূলত আমি দারাজ থেকে কিনেছিলাম। প্রাইস এবং প্রোডাক্ট লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। বক্সের পেছনে দেখেন অনেকগুলো বারকোড দেওয়া আছে এবং সব কিছু চায়নাতে লেখা আছে, সেগুলো আমি বুঝতেছি না। তো আনবক্সিং করা যাক। তো আমি ব্লেড দেখে নিলাম দুই পাশেই। তারপর ভেতর থেকে একটা বক্স বের হয়ে আসলো এবং তাতে রয়েছে ইয়ারফোন এবং ইয়ার টিপস এবং একটা ইউজার ম্যানুয়াল। এখানে বিভিন্ন সাইজের ইয়ার টিপস আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো ইয়ারফোনটা ওপেন করা যাক। তো একটা পর্দায় র্যাপিং করা ছিল এভাবে। তো ইয়ারফোনের কোয়ালিটিটা প্রথম দেখাতে অনেক ভালো লেগেছে। এই ইয়ারফোনটি মূলত অনেকদিন আগেই লঞ্চ হয়। কোয়ালিটি এবং প্রাইসের দিক বিবেচনা করলে দেখা যায় এই প্রাইসের মধ্যে বেস্ট একটা ইয়ারফোন হতে যাচ্ছে এটা। এর ইয়ারবাডসগুলো মেটালের তৈরি এবং এর কালারটা অনেক সুন্দর, ব্লু কালার। এবং এটা 3.5 mm জ্যাকটা হলো এল শেপের এবং গোল্ড প্লেটেড, দেখতে অনেক চমৎকার লাগে এবং অনেক মজবুত শক্তপোক্ত রয়েছে। এল শেপের হওয়ার কারণে অনেকেরই সুবিধা হবে এটা ইউজ করতে। এই কেবলটি ব্রেডেড হওয়ার কারণে এটা সহজে পেঁচিয়ে যায় না, যেভাবে রাখবেন সেভাবে থাকে। এর কেবলগুলো অনেক মজবুত, শক্তপোক্ত, ব্রেডেড কেবল। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কেবল, খুব সহজে এটা ছিঁড়ে যাবে না। তো এটার বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আমি এটাকে 10-এ 8 দেব। ইয়ারবাডস থেকে বের হয়ে আসা তারটার জন্য একটা প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে। এই ইয়ারফোনের আরেকটি সুবিধা হচ্ছে এটাতে ভলিউম রকার রয়েছে, আপনি চাইলে ভলিউম কমাতে বাড়াতে পারবেন এবং গান পজ প্লে করতে পারবেন। 3টা বাটন রয়েছে এবং সাথে মাউথ স্পিকার রয়েছে। ইয়ারবাডসের গ্রিলগুলো অনেক মজবুত, ময়লা প্রবেশ করলে সহজে পরিষ্কার করতে পারবেন। ইয়ারবাডসের পিছনে ম্যাগনেট রয়েছে যেগুলো অনেক ডিজাইন করা, খুব সুন্দর লাগে দেখতে, গ্লসি ফিনিশ। একটাতে উঁচু এবং একটাতে নিচু শেপ দেওয়া আছে যাতে দুইটা ম্যাগনেট একসাথে হয়ে অ্যাডজাস্ট হতে পারে। ম্যাগনেটগুলো অনেক ভালো কাজ করে, ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি টেনে ছেড়ে দেওয়ার পর আবার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই ইয়ারফোনে দুইটা ইয়ারবাডসে রয়েছে ডাইনামিক ডুয়েল ড্রাইভার। এই ইয়ারফোনটি মূলত গেমার এবং মিউজিক লাভারদের জন্যই তৈরি করা, মূলত কাউকে হতাশ করা হয়নি। এটাতে সব রকমের সাউন্ডগুলোই ভালোভাবে শোনা যাচ্ছিল এটা থেকে। তো এটা কানেতেও ভালো অ্যাডজাস্ট হয়, আমার ছবিতে দেখতে পাচ্ছেন। ইয়ারফোনটি মূলত মিউজিকের জন্য অনেক ভালোই কাজ করে। তো এইবার আসি গেমিংয়ের দিকে। গেমিংয়ের জন্য এই বাজেটের প্রাইসের মধ্যে এই ইয়ারফোনটি বেস্ট হবে। আমি মূলত গেমিং করে দেখেছি, ভালোভাবে গান সাউন্ড এবং ফুড স্টেপগুলো পাওয়া যাচ্ছিল। তো গেমিংয়ের জন্য বেস্ট হবে এটা। সাউন্ড কোয়ালিটির দিক থেকেও আমি এটাকে 10-এ 8 দেব। আর এটার ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা মোটামুটি আকারে ভালোই কাজ করে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং শেয়ার করবেন। ধন্যবাদ।